লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, সকালবেলা উঠে ফুল টুল তুলে বাসি কাজ করে এখন ছাদের ফুলগুলো তুললাম, মুখ ধুলাম, এখানেই চা বসিয়ে এসেছি। মুখ ধুয়ে গাছেও জল দেওয়া হয়ে গেছে, এখন যাব চা খাবো, আর চা খেয়ে তারপরে রান্নার দিকে যাব। আজকে বড় মেয়ে আসার কথা, দেখি কি রান্না করি। মাছ তো করবই, আর কি করি দেখি। মাছটাও কেমন করে করবো জানি না, পাবদা মাছ আর পমপ্লেট মাছ মিলিয়ে আছে, দেখি এখন কিভাবে কি করি। সেই যে আমরা আর কামরাঙ্গা দুটো মিলিয়ে চাটনি করলাম। কামরাঙ্গাটা তো আমাদের গাছের, ডাল, কাতলা মাছের ঝোল ছোটো মেয়ের, কচু বাটা আর পাবদা মাছ সে ঝাল করলাম। আর এদিকে মেয়েকেও দিয়ে দিলাম, মেয়ে রেডি। পুজো টুজো দিয়ে আর কিছুক্ষণ বসলো, এখন রেডি হচ্ছে। যাই কাজ বসে বসে তো কাজ করলি, এখন রেডি হচ্ছে। এই যে ভাইয়ে চান শেষ, চা খাওয়া হয়ে গেছে, সকালবেলা উঠেই বসে গেছে কাজে। জিনিসের দাম 100 টাকা দামের হরেক মাছ। বিছনার চাদরটা চেঞ্জ করে নিলাম, ভাইয়ের বিছনাটা একটু ঠিক করে রাখলাম। এই বিছনার চাদরটাও চেঞ্জ করে নিলাম। আর ব্যাগের ভিতরে, এই বক্সগুলোর ভিতরে সব বাইরে কাপড়গুলো ছিল মেয়েদের, এগুলো সব রেখে দিলাম ভাঁজ করে করে। রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম, বাসন টাসন সব ধুয়ে। এখন কাপড় ভিজিয়েছি, সেগুলো ধুবো। আগে ভাইকে বিছনায় উঠাবো, তারপর কাপড়গুলো ধুয়ে নেবো। বিছনা চাদর দুটো, মেয়েদের জামা, আমার সকালে নাইটিটা ছেড়েছিলাম সেটা, সবগুলো ধুতে হবে। টান করে নিই, তারপর একবারে আসবো। চান টান করে ঠাকুর প্রণাম করে একবারে কাপড় চোপড়গুলো শুকাতে দিয়ে দিলাম। এখন এগুলো শুকাক, তারপরে বিকেলবেলা নিয়ে যাব। এখন কিছুক্ষণ বসি, নিয়ে গেছে আবার বাজারে, কালকে গণেশ পুজো। গণেশ পুজোর জন্য কি একটু ফল টল আনবে মনে হয়, বাড়িতে ওরা নিজেরাই গণেশ পুজো দেবে, তাই। বেজে গেছে, ভাইয়ের ভাতটা দিয়ে দিলাম, মেয়ে খাই দিচ্ছে। মেয়ে আসলো বাজার থেকে। ভাইয়ের খাওয়া হয়ে গেলে তারপরে আমি আর মেয়ে নিয়ে বসে পড়ব। ভাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমাদের খাবারটা নিয়ে বসলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন 6:30 বাজে। উপরে ছাদের থেকে কাপড় চোপড় নিয়ে এসে, কাপড় চোপড়গুলো আনিনি, কাপড় চোপড়গুলো উপরে রেখে এসেছি, কালকে এনে ভাঁজ করে রাখবো। আর কিছুক্ষণ বসলাম 10 মিনিট, এখন সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি। নিয়ে চা বানাবে। হ্যাঁ বসো।